হৃদয় রায়নাটা এই গল্পটা আসলে ৩৫০টা গল্প থেকে আসলে সিলেক্ট করা। এটা একটা প্রতিযোগিতা হয়েছিল মিনারেল ফিল্মস থেকে। ওরা আগে থেকে এটা ডিসাইড করছিল যে আমরা এমন একটা কাজ করবো এই ভ্যালেন্টাইনে, যেখানে দর্শকের গল্পে কাজ করবো। সাধারণত আমরা আসলে ক্লোজ আপ এটা দেখে থাকি আর কি। তো মিনারেল ফিল্মস ওই আঙ্গিক থেকে ওরা চিন্তা করছে আসলে বেটার কিছু করি, বা ভালো একটা গল্প যদি পাই, মানে ৩৫০টা গল্প থেকে যদি একটা গল্প আসে, ডেফিনেটলি সেটা ভালো কিছু হবে। আর এটার কোনো স্পয়লার দিব না, সেটা এটা একটা ফ্যামিলি ড্রামা, ভালোবাসার গল্প আর কি। ভালো একটা মেসেজ থাকবে দর্শকের জন্য। মানে আমার কাছে মনে হয়েছে যেটা সবার জন্য, মানে কাপল থেকে শুরু করে ভালোবাসা থেকে, মানে যারা দেখবে প্রত্যেকটা মানুষ একটা মেসেজ পাবে। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে এই গল্পটা একটা কমন ফ্যাক্ট। হ্যাঁ, আমরা সচরাচর দেখি, মানে এটা প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে। এর জন্য এটা সিলেক্ট করা যে আসলে দর্শকের সাথে কানেক্ট হবে, মানুষ অল্পতে নিতে পারবে, এবং বিষয়টা মানে মানুষের থাকে না যে হ্যাঁ ঘুরতেছে, বাট আমরা কি দেখি, আমরা মানে একটা ঝামেলা হলে কখনো তার সলিউশনটা আগে খুঁজি না। হ্যাঁ, হয়তো নাটক থেকে এমন কিছু মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি যে এটা হয়তো কি বলবো, যে ধরুন একটা ফ্যামিলিতে ক্রাইসিস তৈরি হয় না, সেই ক্রাইসিস থেকে আমরা বের হওয়ার জন্য একটা গল্প বলছি আর কি। আশাবাদী না হলে তো আসলে কাজটাই করতাম না। আশাবাদী বলেই হয়তো আমরা আসলে এটা শুটিংয়ে নামছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। কমন প্রত্যেকটা মানুষের, যারা আসলে বিয়ে করছে বা প্রেম করে বিয়ে করছে, যে করি হোক না কেন, এটা কি বলবো, যে প্রত্যেকটা মানুষের লাইফে ঘটে। এর জন্য আসলে মানুষ দেখবে, আমার কাছে মনে হচ্ছে আর কি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শক দেখুক, ভালোবাসা মানে দিবস, এটা মিনার ফিল্মসের ইউটিউব চ্যানেলে আসবে। হোপফুলি ভালো কিছু হবে।